প্রিয় জিনিসের গুণগান করতে কিন্তু ভালো লাগে। তো করলা আমার এত প্রিয়, আর এটা আসলে এত গুণবতী একটা সবজি যে আজকে আমি এটা করে দেখাচ্ছি। করলার রঙটা সবুজ রেখে হালকা তিতা থাকবে, খুব বেশি তিতাও থাকবে না, এবং স্বাদে থাকবে অসাধারণ। সেটা কিভাবে সম্ভব? আর করলা ভাজতে ভাজতে এর গুণের বর্ণনা আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। প্রথমেই আমি করলা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে অনেকেই লবণ দিয়ে মেখে রেখে দেন যাতে করলা থেকে রসটা বেরিয়ে যায়। তো আমি মনে করি সেটা বোধহয় প্রয়োজন নাই। একটু ধৈর্য সহকারে যদি করলাটা এইভাবে ভাজি, এই টিপসটা যদি আপনি ফলো করেন, করলাটা খেতে এত অসাধারণ লাগবে, আপনার পানি বের করার আসলে কোনো প্রয়োজন নেই। প্রথমেই সরষের তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়েছি রসুন। আমি এখানে দেশি রসুন ব্যবহার করি, আপনাদেরকেও এটাই সাজেস্ট করব। আপনারা একবার দেশি রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর সরষের তেল দিয়ে এইভাবে যদি করলাটা ভেজে খান, আপনাদের এক্সপিরিয়েন্স আসলেই চেঞ্জ হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এভাবে কেটে কেটে। এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি জাস্ট এইটুকুই দিচ্ছি, আর চুলা আঁচটা একটু কমিয়ে রেখেছি যাতে এগুলো পুড়ে না যায়। তারপর একটু নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। এই হালকা নরম হবে এইটুকুই, খুব বেশি ভাজারও দরকার নেই। তারপর করলাগুলো দিয়ে দিব, আর দিয়ে আবারও নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এবার আবার ফিরে আসি করলার গুণগানে। করলা কিন্তু রক্ত পরিষ্কার করে এবং গায়ের রং কিন্তু বেশ ব্রাইট হয়, উজ্জ্বল হয়। আর যাদের ব্রণ আছে, এক্সিমা, ওইসব যাদের সমস্যা আছে, তারা কিন্তু করলাটা খেলে খুব ভালো উপকার পাবেন। স্কিন কিন্তু অনেক ক্লিন হয়ে যায়। আমি কিন্তু আগে লবণ দিইনি, লবণ ছাড়াই কিছুক্ষণ ভেজে নিয়েছি, তাতে ভাজা একটা ফ্লেভার আসে, আর করলার থেকে পানি কিন্তু বের হয় না, তখন ভাজাটা ভালো হয়। এবার আমি লবণ দিচ্ছি। যেই লবণ দেওয়া শুরু করছি, আস্তে আস্তে কিন্তু করলার থেকে পানি বেরোচ্ছে। আমি কিন্তু একবারও ঢাকবো না। আমরা যদি ভাবি যে ঢেকে ঢেকে রান্না করি, দ্রুত সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু করলার কালারও চলে যাবে। তো কালারকে যদি ঠিক রাখতে চাই, করলাটাকে এইভাবেই আমরা ভেজে নিব। আমার করলা ভাজা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার গুণগান কিন্তু শেষ হচ্ছে না। করলা কিন্তু ওজন কমাতে সাহায্য করে, মেটাবলিজম বাড়ায়, তারপর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হৃদযন্ত্র ভালো থাকে, লিভার ভালো থাকে, আরও বলা যাবে, অনেক অনেক বলা যাবে। আমার করলা ভাজি কিন্তু হয়ে গেছে, আর এই করলা ভাজতে ভাজতে আমি কিন্তু খেতে থাকি। আমি জানি না আমার মতো করে আর কারো এই ধরনের ফিলিংস আছে কি না। দেখতেই পাচ্ছেন করলার গায়ের রং কিন্তু একদম সবুজ, একেই বলে এভারগ্রিন। ভাজলেও সবুজ, কাঁচা থাকলেও সবুজ। আমার কিন্তু ফেভারিট সবজি হচ্ছে করলা। আশা করি আজকের ভিডিও অনুযায়ী যদি আপনি একবার ভেজে দেখেন, দেশি রসুনের যে ফ্লেভার, তারপরে সর্ষের তেল, কাঁচামরিচের যে ফ্লেভার, সব মিলিয়ে অসাধারণ। আর কোনো সবজিতে আমি টেস্ট পাই না যেটা আমি করলাতে পাই। আর হলুদ দেওয়ার কিন্তু দরকার নেই।